ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে কোয়ান্টাম থিওরি সম্পর্কে কিছু আইডিয়া দেব। কোয়ান্টাম থিওরি প্রথম যিনি উপস্থাপনা করেছিলেন আমাদের সামনে তিনি হচ্ছেন ম্যাক্স প্ল্যাঙ্ক। কোয়ান্টাম থিওরিটায় কী আছে? আমরা জানি ওয়েভ বা রেডিয়েশন, এই জিনিসটা কি? এই জিনিসটা বলতে আমরা বুঝি শুধু ওয়েভ বুঝি, মানে তার ল্যামডা আছে, ফ্রিকোয়েন্সি আছে, এনার্জি আছে, এইগুলো। যে এর মধ্যে যে পার্টিকেল থাকতে পারে এটার একটু এই ধারণাটা তিনি দেন। তিনি কি বলেন? এই যে লাইটটাকে আমরা ওয়েভ ভাবছি, শুধু ওয়েভ না, লাইট হচ্ছে একটা স্মল প্যাকেট অফ এনার্জি, স্মল প্যাকেট অফ এনার্জি, পার্টিকেলস, স্মল প্যাকেট অফ পার্টিকেলস। তেমনি যে কোনো ওয়েভের মধ্যেই কিছু পার্টিকেল থাকে। অবভিয়াসলি ওটা একটা এনার্জি, কিন্তু তার মধ্যে কিছু পার্টিকেল আছেই। যেমন লাইটের মধ্যে যে পার্টিকেলটা আছে সেটাকে আমরা বলি ফোটন পার্টিকেল। তাহলে তিনি কি বললেন? যে ওয়েভের যেমন যে কোনো রেডিয়েশনের যেমন ওয়েভ নেচার আছে, তেমনি তার পার্টিকেল নেচারও আছে। এইটা হচ্ছে কোয়ান্টাম থিওরি। এমনি ভেরি ভেরি প্রিলিমিনারি আইডিয়া, ঠিক আছে? এবার প্যাকেট জিনিসটা কি, এটা আমি আগের ভিডিওগুলোতে বলে এসেছি যে এনার্জির প্যাকেট হচ্ছে h-nu, 2h-nu, 3h-nu, এই হিসাবে ভ্যারি করে, এই হিসাবে তৈরি হয়। h-nu আর 2h-nuর মাঝে কোনো প্যাকেট আমরা পাবো না বা কোনো এনার্জি আমি পাবো না। হ্যালো, এবার আমি বলছি যে এখানে আমরা ওয়েভ যেমন জানি, তেমনি ওয়েভের আমরা কি জানছি? ভেলোসিটি v = n ল্যামডা, বা নিউ ল্যামডা। নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, v হচ্ছে ভেলোসিটি। এইরকম একটা আমরা রিলেশন পাই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রেও সেম। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমরা ভিটাকে সি দিয়ে ডিনোট করি। এই কথা বললেন। তিনি আরও বললেন যে লাইটের কথাটা বললাম, লাইটের যেমন ওয়েভ নেচার আছে তেমনি তার পার্টিকেল নেচারও আছে। যে লাইট যে পার্টিকেল নিয়ে তৈরি, সেই পার্টিকেলগুলোকে বলা হচ্ছে ফোটনস। আমি শালক সংশ্লেষের সময় আমরা পড়েছি, যে তুমি পড়েছো যে সূর্য থেকে ফোটন কণা এলো, ফোটন কণা ক্লোরোফিল শোষণ করার পরে সে উত্তেজিত হয়ে তারপরে বিভিন্ন প্রসেসগুলো করে, জলকে ফটোলাইসিস করে, তারপরে ফসফোরাইলেশন, এগুলো ঘটায়। যাই হোক, তাহলে ফোটন কণাটা এলো কোথা থেকে? সূর্য থেকে তো লাইট আসছে, তার লাইটের ভিতরে ফোটন কণা ছিল। সেই ফোটন কণাটা কি? এটা একটা কণা ধর্ম। কণা মানে তার পার্টিকেল নেচার আছে। তাহলে লাইট ইজ নট আ ওয়েভ অনলি, ইট কনসিস্টস অফ particle also. This is very very preliminary idea of quantum theory. এই আইডিয়াটাকে ইউজ করে বলতে এর একই আইডিয়াই বলছেন ডি ব্রগলি। উনি ম্যাক্স প্ল্যাঙ্ক লাইটের কথা বললেন, ডি ব্রগলি বলছেন এনি সাবঅ্যাটমিক পার্টিকেল। আচ্ছা, এনি পার্টিকেল যখন মুভ করছে তখন তার মধ্যে যেমন পার্টিকেল নেচার আছে তেমনি তার মধ্যে ওয়েভ নেচারও আছে। এটা ডি ব্রগলিটা বলে দিলেন। তিনি ম্যাক্স প্ল্যাঙ্ক বলে গেছিলেন ওয়েভের যেমন পার্টিকেল নেচার আছে তেমনি তার রেডিয়েশনস যেমন তার পার্টিকেল নেচার আছে, ওয়েভ নেচার আছে, তেমনি ডি ব্রগলি কী বললেন? তার এনি পার্টিকেল, তার যেমন পার্টিকেল নেচার আছে তেমনি তার একই সঙ্গে ওয়েভ নেচারও আছে। ডি ব্রগলি হাইপোথিসিসে যেমন কি বললেন? পার্টিকেল নেচার আছে, তার সঙ্গে ওয়েভ নেচারের জন্য ল্যামডা h/mv, অনেক সময় h/p লেখে। h তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য, যেটা কিনা তার ওয়েভ নেচারের সঙ্গে অ্যাসোসিয়েটেড, অ্যান্ড হচ্ছে ওয়েভ নেচার বোঝাচ্ছে যে ওয়েভ নেচার আছে। আর এই পি হচ্ছে মোমেন্টাম, ভরবেগ।
ভরবেগ, ভরবেগটা কি, ভরবেগ মানে কি এম ইন্টু ভি। তাহলে মাস আছে, তার ভেলোসিটি আছে। মাসটা কি ডিটেক্ট করছে, লাইটের তো আর মাস বলে কিছু হয় না, একটা রেডিয়েশনের তো মাস বলে হয় না। লাইটের হতে পারে আমি পার্টিকেল নেচার আছে তাই, কিন্তু একটা রেডিয়েশনের তো আর মাস বলে কিছু হয় না। তাহলে মাস আছে, তার মানে সেটা ডিটেক্ট করছে দিস ইজ এ কনসিস্টস অফ পার্টিকেলস। সো পার্টিকেল নেচার অ্যান্ড ওয়েভ নেচার বোথ নেচার আছে একটা কোনো সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে। সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, যে কোনো পার্টিকেলের মধ্যেই পার্টিকেল নেচার ওয়েভ নেচার দুটোই আছে। সেটা এই থিওরি দিয়ে তিনি বলে গেলেন। ল্যামডাটাকে বলছি তরঙ্গ দৈর্ঘ্য, ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য। এবার আমি দেখি ডি বগলি হাইপোথিসিস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর সাব অ্যাটমিক পার্টিকেল। এটা কেবলমাত্র একটা সাব অ্যাটমিক পার্টিকেলের জন্যই অ্যাপ্লিকেবল। সাব অ্যাটমিক পার্টিকেল কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, দিস টাইপ অফ পার্টিকেলস, মানে যেগুলোকে আমরা খালি চোখে তো দেখার প্রশ্ন নেই, যেগুলোর মাস অনেক কম, ভর অনেক কম। ঠিক আছে, তাহলে আমি এখন দুটো কম্পেয়ার করে দেখাচ্ছি যে একটা ক্রিকেট বল নেব আর ইলেকট্রন, দুজনের ক্ষেত্রে আমি ডি বগলি ওয়েভলেন্থ ক্যালকুলেট করব একটা আরবিটারি ভেলোসিটি আর মাস ধরে ক্রিকেট বলের। ক্যালকুলেশন করে দেখাবো যে ডি বগলি হাইপোথিসিস কীভাবে সাব অ্যাটমিক পার্টিকেল ছাড়া অন্য কারোর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না। এবার ক্রিকেট বলের মাস আমি ধরে নিলাম 100 গ্রাম, ভেলোসিটি ধরছি 20 মিটার পার সেকেন্ড। মুভিং ক্রিকেট বল বলেছি, মুভিং সাবস্টেন্স, মুভিং পার্টিকেল। ল্যামডা ইকুয়াল টু h/mv। এবার ভ্যালুগুলো আমি বসিয়ে দিচ্ছি। এইচের ভ্যালু কি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, বাই এম হচ্ছে 100 ইন্টু 10⁻3, অ্যান্ড ভি হচ্ছে 20। এইটা যদি করা হয়, ক্যালকুলেশন করলে আমি দেখব মোটামুটি ভ্যালুটা আসছে নিয়ার অ্যাবাউট 3.313 ইন্টু 10⁻34 মিটার। তার মানে কি, মিটারটাকে আমি অ্যামস্ট্রংয়ে নিয়ে যাব, 3.313 ইন্টু 10⁻24 আমস্ট্রং। এই একটা ভ্যালু আসছে, খুবই কম। অ্যামস্ট্রংয়ে আবার 10⁻2 অর্ডারে, খুবই কম। এবার আমি একটা ইলেকট্রনের জন্য ক্যালকুলেশন করে দেখবো, তারপর ট্যালি করব, দুটো কম্পেয়ার করব। ইলেকট্রনের মাস তো সবাই জানা আছে আমাদের, 9.8 ইন্টু 10⁻31 কেজি। ভেলোসিটিটাও খুব বেশি ইলেকট্রনের, মোটামুটি এইরকম অর্ডারে একটা ভেলোসিটি আছে 10⁶ অর্ডারে। তাহলে এই যে ভ্যালুগুলো যদি আমি বসাই, তাহলে ল্যামডা ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে দেখি, ভ্যালুগুলো ক্যালকুলেশন করে ফেলবো। ল্যামডা ইকুয়াল টু h/mv, এই যে 6.626 ইন্টু 10⁻34, m 9.8 ইন্টু 10⁻31, অ্যান্ড v 2.8 ইন্টু 10⁶। এই ভ্যালুগুলো যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে দেখা যাবে এর ভ্যালু আসছে মোটামুটি, যে ইয়ের জন্য, ইলেকট্রনের জন্য মোটামুটি আসছে 3.2 আমস্ট্রং। ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো 3.2 আমস্ট্রং। মিটার বেরোবে, প্রথমে মিটারকে আমি 10⁻10 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমরা আমস্ট্রং পেয়ে যাব। হলো, তাহলে এটা হচ্ছে দুটো। এবার আমি কম্পেয়ার করি, ইলেকট্রনের জন্য ল্যামডাটা কত, মানে 3.2 আমস্ট্রং বেরিয়েছে, আর এখানে কত ছোট বেরিয়েছে। এত ছোট ল্যামডা, হুইচ ইজ নট পসিবল অ্যাকচুয়ালি, মানে ল্যামডাটা এত ছোট হচ্ছে, কিন্তু এটা যদি তৈরিও হয়, কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো না, বা ডিটেক্ট করা বলাটা ভুল হলো, ডিটেক্ট না, আমরা মানে এই ল্যামডাটা বেশিক্ষণ থাকবে না, প্রায় ইম্পসিবল ল্যামডাটা। কিন্তু 3.2 ভ্যালুটা একটা রিজনেবল ভ্যালু এসছে, তো খুব বেশি ছোট আসেনি এটার মতো।
So electrons, for electrons and like electrons some subatomic particles, ইলেকট্রন বা ইলেকট্রনের মতো কোনো সাবঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে আমরা এই ডি ব্রগলি থিওরিটা অ্যাপ্লাই করতে পারি। এরপরে আমরা আসছি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ঠিক আছে, হাইজেনবার্গ কী বলেছিলেন যে ফরের সে সাবঅ্যাটমিক পার্টিকেল, একটা মুভিং পার্টিকেল, তার যদি মুভিং পার্টিকেল, সাবঅ্যাটমিক পার্টিকেলের কথা উনি বলেননি, উনি বলেছেন একটা মুভিং পার্টিকেল, তার যদি আমরা তার পজিশান এবং ভেলোসিটি একই সময়ে সঠিকভাবে ক্যালকুলেশন করা যায় না। আমরা যদি কোনো মুভিং পার্টিকেল, তার যদি আমি একটা পজিশানটা বলতে পারি যে সে টি সময়ে এই পজিশানে আছে, এই বিন্দু থেকে এত দূরে আছে, আমি যদি বলি যে একটা মুভিং পার্টিকেল সে টি সময়ে এই পি বিন্দু থেকে এতটা দূরে আছে, এক্স দূরে আছে, তাহলে তার ভেলোসিটি ক্যালকুলেশন আমি করতে পারবো না। ভেলোসিটি ক্যালকুলেশন করতে গেলে আনসার্টেনটি থেকে যাবে, অনিশ্চয়তা থেকে যাবে, কিছু ত্রুটি হয়ে যাবে। তাহলে যদি আমি উল্টোভাবে বলি ভেলোসিটিটা ঠিকভাবে ক্যালকুলেশন করতে পারি, তাহলে তার পজিশান কত দূরে আছে সেটা ক্যালকুলেশন করতে গেলে আমার ত্রুটি থেকে যাবে। এই দুটো নিয়ে মেনলি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা হয়, মানে প্রতিষ্ঠিত আছে। তাহলে সেটা দিয়ে দেখা যাচ্ছে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ দেন ইকুয়াল টু h/2π, h/2π বা ডেল পি, এটা ডেল পি। সো ডেল এক্স ইজ পজিশন ইন আনসার্টেনটি, অবস্থানের অনিশ্চয়তা, পজিশন। এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, এটা হচ্ছে মোমেন্টাম মানে ভরবেগের অনিশ্চয়তা, ঠিক আছে। ডেল পি ডেল এক্স, h/2πকে আমরা অনেক সময় এইচ কাট, মাথায় একটা কাট আছে, এইচ কাট হিসেবে আমি লিখতে পারি। তাহলে এই গেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মেন জিনিসটা, মানে তিনি পজিশন এবং আনসার্টেনটি হিসেবে করেছিলেন। এবার হচ্ছে আমি দেখি বোরের তত্ত্ব। বোরের তত্ত্বের ত্রুটিটা কোথায় আসছে? বোরের তত্ত্বে ত্রুটি আসে মানে বোর কী করেছিলেন, বিজ্ঞানী নিলস বোর করেছিলেন, রেডিয়াস ক্যালকুলেশন করেছিলেন, একটা কোনো ইলেকট্রনের রেডিয়াস, মানে কোনো একটা অরবিটালের রেডিয়াস ক্যালকুলেশন করেছিলেন, অ্যাটমের রেডিয়াস। তার মানে তিনি বলে দিচ্ছেন, ইউনিট ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে তার এটা অ্যাপ্লিকেবল, তিনি বলে দিচ্ছেন যে ওই অ্যাটমের ওই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কতটা দূরে আছে। রেডিয়াস মানে কি, পজিটিভ চার্জ থেকে এটাই ভ্যালেন্সের মনে করছি, কারণ একটা ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই আরটা তিনি ক্যালকুলেশন করে ফেলেছেন, তার মানে তিনি বলে ফেলেছিলেন যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কতটা দূরে ডিস্টেন্সের মধ্যে ঘুরছে। এবং নিলস বোর বা রাদারফোর্ড একটা কথাই বলেছিলেন যে শেপ অফ দ্য এই যে কক্ষপথের শেপটা, আকারটা, সেটা হচ্ছে সার্কুলার শেপ, সার্কুলার অরবিট, সেটা মানে বৃত্তাকার। তাই জন্য বৃত্তাকার মানে কি, বৃত্তাকার মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে ডিস্টেন্স সেটা সব জায়গাতে সেম, শুধু রেডিয়াস বার করলে আমি বলে দিতে পারবো নিউক্লিয়াস থেকে এতটা ডিস্টেন্সে ইলেকট্রনটাকে পাওয়া যাবেই। তাহলে পজিশন ইজ কনফার্মলি ডিফাইন্ড। এবং তিনি সঙ্গে সঙ্গে বেগটাও বের করে ফেলেছিলেন, ভেলোসিটির একটা ফর্মুলা আমরা করেছি, বেগটাও তিনি বের করে ফেলেছিলেন। তার মানে এইগুলো থেকে বোঝা যাচ্ছে যে তিনি একই সময়ে কোনো একটা মুভিং ইলেকট্রন মানে মুভিং সাবস্টেন্সের জন্য, পার্টিকেলের জন্য তিনি ভেলোসিটি এবং পজিশনটা ক্যালকুলেট করতে পেরেছিলেন, যেটা কিনা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে মানছে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি একটা প্রমাণিত জিনিস, প্রমাণিত তত্ত্ব, তার সেই তত্ত্বকে মানছে না হচ্ছে বোরের তত্ত্ব। এটা একটা বোরের তত্ত্বের ত্রুটি। তাহলে এইটাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করছি। আমরা জানি ডেল এক্স লিখলাম ইন্টু
পি মানে কি এম ইন্টু ভি, এম ইন্টু ডেল ভি। এখানে একটা জিনিস, তাহলে আমি ডেল এম লিখলাম না কেন? কারণ কোনো একটা মুভিং সাবস্টেন্স একটা সাবস্টেন্স মুভ করছে, তার জন্য তার মাসের চেঞ্জটা খুব একটা হয় বলে আমাদের এখানে ধরা হয় না। মাসের চেঞ্জ মানে ভরটা যে চেঞ্জ হবে সেটা এখানে ধরা হয়নি, যে সাবস্টেন্স মুভ করছে তার জন্য ভরের চেঞ্জ হচ্ছে, তার জন্য এখানে ডেল এম করা হয়নি। সো ডেল এক্স ইজ ইকুয়াল টু position in uncertainty, del v is equal to position uncertainty in position, and del v is equal to uncertainty in velocity. So del x into del v is h by 2 pi m, এমটাকে নিচে নামিয়ে এসেছি 2 pi m। এটাও একটা দিয়ে ফর্মুলা হতে পারে যখন আমি ভেলোসিটি এবং পজিশনের মধ্যে কম্পেয়ার করব। ওটা ভেলোসিটি পজিশন এবং মোমেন্টাম ছিল, ভেলোসিটি পজিশন। এছাড়াও আরও কয়েকটা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের আছে, রিলেশনস আছে, আনসার্টেনটি রিলেশন আছে। এছাড়াও কতগুলো আনসার্টেনটি রিলেশনস আছে। হাইজেনবার্গ শুধু এইগুলো দিয়েই করেছিলেন, এবার কয়েকটা আনসার্টেনটি রিলেশনও এছাড়াও আছে, সেইগুলো আমি লিখে নিচ্ছি একটা জাস্ট জানার জন্য। ডেল ই ইন্টু ডেল টি also h cut or h by 2 pi, where e is the তাহলে দুখানা আরও আছে বললাম রিলেশন সম্পর্ক, যেটা ডেল ই ইন্টু ডেল টি ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু h কাট আর h বাই 2 পাই। তাহলে এটা কি? ডেল ই হচ্ছে আনসার্টেনটি এনার্জি, ডেল টি হচ্ছে টাইম, অ্যান্ড h বাই 2 পাই তো জানা আছে। del L into del phi uncertainty in angular momentum and uncertainty in angular position. angular momentum কৌণিক ভরবেগ আর কৌণিক অবস্থান, এই দুটোর নিয়েও রিলেশন আছে h বাই 2 পাই দিয়ে। তাহলে এইগুলো গেল আদার্স মানে কিছু পেয়ার্স যেগুলো আনসার্টেনটি রিলেশন মেনে চলে, মানে পজিশন এবং ভেলোসিটি বা মোমেন্টাম ছাড়াও, অবস্থান এবং ভরবেগ ছাড়াও আর যেগুলো আনসার্টেনটি রিলেশন মেনে চলে সেগুলো হচ্ছে এগুলো। এখন একটা কোশ্চেন দেখছি, ইলেকট্রন ক্যানট স্টে অ্যাট নিউক্লিয়াস, এটা প্রুভ করতে হবে ইউজিং হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমাকে প্রমাণ করতে হবে যে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকতে পারে না। তাহলে সেটা কি করে প্রমাণ করব? প্রমাণ করার আগে আমি দেখি নিউক্লিয়াসের রেডিয়াসটা ধরা হচ্ছে 10⁻⁻15 মিটার, এই রেঞ্জে নিউক্লিয়াসের রেডিয়াসটা ধরা হচ্ছে। তাহলে এখন যদি ইলেকট্রন থাকে এর ভিতরে মনে করছি ইলেকট্রন আছে, পরে বলবো যে নেই, ইলেকট্রন যদি এর মধ্যে থাকে তাহলে এই রেডিয়াসের মধ্যেই কোনো এক জায়গাতে আছে, এইখান থেকে এই রেডিয়াসের মধ্যেই কোনো এক জায়গাতে ইলেকট্রনটা আছে। তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স যেখানে ইলেকট্রন থাকতে পারে সেটা হচ্ছে 10⁻⁻15 মিটার ফ্রম জিরো। তাহলে আমি যদি বলি যে ইলেকট্রনের পজিশন মাপার জন্য ম্যাক্সিমাম কত আনসার্টেনটি হতে পারে, অনিশ্চয়তা হতে পারে, সেইটা হচ্ছে 10⁻⁻15 মিটার। ডেল এক্স উইল বি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। এখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স, এটা ম্যাক্সিমাম আনসার্টেনটি এটা হতে পারে, এর থেকে বেশি হবে না, কমও হতে পারে, ম্যাক্সিমাম আনসার্টেনটি ধরে করছি। এখন হাইজেনবার্গের আনসার্টেনটি রুলটা ফেলছি, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h বাই 2 পাই। এখন ডেল পি মানে কি? এম ডেল ভি, তাহলে আমি এটা লিখতেই পারি h বাই 2 পাই এম। এবার আমাকে ভ্যালুগুলো বসাতে হবে।
ভ্যালুগুলো যদি বসিয়ে ফেলি তাহলে দেখব। এখানে ডেল এক্সের ভ্যালু কী বসাবো বলে দিলাম, এটা বসাবো। এইচের ভ্যালু কি 6.626 ইন্টু, আচ্ছা বসিয়ে দিই তাহলে 10⁻15 ইন্টু ডেল ভি ইকুয়াল টু 6.626 10⁻34 মুছতে হচ্ছে এটা, ডিভাইডেড বাই 2 পাই হচ্ছে 3.14 ইন্টু এম। এই এমটা কি? এই এম হচ্ছে ইলেকট্রনের মাস। ইলেকট্রনের মাস আমরা কি জানি 9.8 ইন্টু 10⁻31 কেজি। এইটা ক্যালকুলেশন করব, দেখি এবার ক্যালকুলেশনটা। তাহলে মোটামুটি 6.626 বাই 2 ইন্টু 3.14 ইন্টু 9.8 ইন্টু 10⁻34 ইন্টু 10⁻31 ডেল ভি ইকুয়াল টু, তাহলে 10⁻15টা নিচে নামছে, এটা মুছে দিলাম। তাহলে এই 15টা নিচে নামছে, এটা উপরে গিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে করে দিই 10⁻15। এই ভ্যালুটা যাই হোক একটা কিছু ভ্যালু আসবে, আমি জাস্ট 10⁻, অর্ডারটা দেখছি, -34 +31 +15, কিছু একটা ভ্যালু আসবে এখানে। তাহলে এটা সমান কত হচ্ছে, ইন্টু 10⁻12 এত মিটার পার সেকেন্ড। এখানে কিছু একটা অর্ডার হলো, তাহলে মোটামুটি ডেল ভি ভেলোসিটিটার অনিশ্চয়তা হোক যাই হোক 10⁻12 এত অর্ডারে চলে আসছে। ভেলোসিটির অনিশ্চয়তাটাই চলে আসছে 10⁻12 অর্ডারে, যেটা কিনা একেবারেই অসম্ভব, কারণ আমরা জানি লাইটের চেয়ে ভেলোসিটি কোনো পার্টিকেলের বেশি হতে পারে না। লাইটের থেকে কোনো পার্টিকেলের ভেলোসিটি বেশি হতে পারে না, কেন? অ্যাকর্ডিং টু আইনস্টাইন ইকুয়াল টু mc²। আইনস্টাইন কি বলেছিলেন যে কোনো পার্টিকেলের ভেলোসিটি যদি কোনো পার্টিকেল যদি লাইটের ভেলোসিটিতে যায়, তাহলে সেটা টোটাল মাসটাই কনভার্ট হয়ে যাবে এনার্জিতে। তাই জন্য সেখানে পার্টিকেলের কোনো এক্সিস্টেন্স থাকছে না। মোটামুটি লাইটের ভেলোসিটির থেকে বেশি কোনো পার্টিকেলের ভেলোসিটি হতে পারে না, কিন্তু এখান থেকে এইটা দেখা যাচ্ছে যে লাইটের থেকে ভেলোসিটি বেশি, তাই জন্য এইটা সম্ভব না। এই কারণেই আমরা পিছনে গিয়ে বলছি যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। যদি থাকতো তাহলে তার ভেলোসিটি ম্যাক্সিমাম এটা হতো, মিনিমাম এটা হয়ে যেত, ভেলোসিটির আনসার্টেনটি এটা হতো 10⁻12 অর্ডার, যেটা অসম্ভব। তাই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। আরেকটা প্রবলেম দেখি, যদি বলি যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে, মুভিং পার্টিকেলের ক্ষেত্রে ডেল পি পজিশন, আনসার্টেনটির পজিশন ইজ ইকুয়াল টু আনসার্টেনটি ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু আনসার্টেনটি ইন পজিশন, তাহলে ফাইন্ড কী বার করতে বলেছে, ডেল পির ভ্যালুটা কত। তাহলে এই ফর্মুলাটা ফেলে দেবো, ডেল এক্স ইন্টু ডেল পি h/2π। এবার এখানে ডেল এক্সটা কত, ডেল পির সঙ্গে ইকুয়াল, আমি ডেল পি বসিয়ে দিলাম, এটাও ডেল পি, তাহলে ডেল পি স্কোয়ার h/2π। তাহলে ডেল পি ইকুয়াল টু দেখব 6.626 ইন্টু 10⁻34 বাই 2 ইন্টু 3.14 √/। মোটামুটি এইভাবে আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো যে ডেল পি ভ্যালুটা কত হবে। ঠিক আছে, মোটামুটি এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব ডেল পি ভ্যালুটা নিয়ার অ্যাবাউট কত হতে পারে।
এখন আরেকটা প্রবলেম দেখব, বলছে যে ইফ দ্য এরর অফ পজিশন অফ অ্যান ইলেকট্রন ইজ 1.1 আমস্ট্রং দেন ফাইন্ড দ্য এরর অফ ভেলোসিটি। মানে আনসার্টেনটি, এরর মিনস এখানে আনসার্টেনটি হয়ে যাচ্ছে। আনসার্টেনটি ইন পজিশন বলে দিয়েছে একটা ইলেকট্রনের, আমাকে আনসার্টেনটি ইন ভেলোসিটি বার করতে হবে। আরও সহজভাবে বলছি, ডেল এক্স বলে দিয়েছে, ডেল এক্স গিভেন 1.1 আমস্ট্রং, ইউ হ্যাভ টু এটাকে কনভার্ট করতে হবে ইন মিটার ইন্টু মিটার, এবং বার করতে হবে ডেল ভি কত। সোজা আনসার্টেনটি প্রিন্সিপালে ফেলে ডেল ভি করে ফেলবে। এটা করে রাখবে তোমরা। এই যা প্রবলেম দিলাম এগুলো সব আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে। অনিশ্চয়তা নীতি এই পর্যন্তই, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে পড়ব।